হ্যালো। তো আজ হচ্ছে বিজয়া দশমী। যারা আমার থেকে বড় রয়েছে তাদেরকে প্রণাম এবং যারা ছোট রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতে দেখতে কীভাবে 5টা দিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না, আবার 1 বছরের অপেক্ষা। তো আজকে যে ব্লগটা বানাচ্ছি সেটা খুব ছোট্ট একটা মিনি ব্লগ হবে, কারণ সকাল থেকে আমার ক্যামেরা অন করার মতো সময় বা সুযোগ কিছুই হয়নি। কারণ আগের দিন মানে নবমীতে আমরা হোলনাইট ঠাকুর দেখতে গেছিলাম, তো গিয়ে সারা রাত জেগেছি যেহেতু, তাই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়নি, মানে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি। ঘুমানোর পর সারাদিনই বলতে গেলে খেয়ে আর ঘুমিয়ে কাটিয়েছি, দেখানোর মতো কিছুই ছিল না ভিডিওতে। তো এখন বাজে ওই 8টা মতো, একটু পাড়ার দিকেই যাব, পাড়ার মধ্যে বেরোনোই হয়নি। তো এই জামাটা পরবো, এটা জাস্ট 1 পিস, হাঁটুর নিচ পর্যন্ত, এটা আমার না জ্যোতির জামা। তো চলো জামাটা পরে নিই, তারপরে তোমাদের সামনে মেকআপ করছি। তো এই হচ্ছে ড্রেসটা, একদম কটনের ওপর, একদম সিম্পল একটা স্লিভলেস ড্রেস, খুব কমফোর্টেবল। আর লংটা কত দূর আমি তোমাকে পরে দেখাচ্ছি তোমাদেরকে। যেহেতু পাড়ার মধ্যেই থাকবো, খুব বেশি কিচ্ছু সাজবো না, না ফাউন্ডেশন, না কোনো কম্প্যাক্ট, কিচ্ছু না। শুধু যেটা ইম্পর্টেন্ট, যেটা ছাড়া মেয়েদের মেকআপ একদম ইনকমপ্লিট, সেটা হচ্ছে এই যে লিপস্টিকটা অবভিয়াসলি পরবো, কারণ লিপস্টিক ছাড়া বেরোবো না। আর রেগুলার শেডের লিপস্টিক তো দেখালাম না, ব্যাস। চুলটা আজরাবো, চুলটা আজরাবো, তাও খুব সিম্পল হবে। নবমীর দিন যেহেতু বাইক নিয়ে গেছি অনেকটা দূর, চুলটা প্রচণ্ড জট পেকেছে। তো চলো চুলটাকে ছাড়িয়ে নিই, ছোট্ট ছোট্ট চুল ছেড়ে গেছি, চুল পুরো, চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। চুলের জট প্রায় ছাড়ানো হয়ে গেছে, খুব কষ্ট করে ছাড়িয়েছি চুলের জট। তো এই হচ্ছে ব্যাপারটা, কিন্তু এইভাবে ছেড়ে যাবো না। এই যে ক্ল্যাচার, ব্যাস এরকমই থাকবে, আর কিচ্ছু না। হাতে ঘড়ি পরবো, সেটাও নিচে গিয়ে পারফিউম দেবো, ব্যাস, আর কিচ্ছু না। তো চলো দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি কি করছি সব দেখা যাচ্ছে। টাটা। প্রথমে তো প্ল্যান ছিল আমাদের আজকে পাড়ার মণ্ডপেই বসবো, পাড়ার সবার সাথে আড্ডা মারবো। কিন্তু জ্যোতিদের বাড়ি যাওয়ার পর ডিসাইড করা হলো মধ্যমগ্রাম বারাসাতের মধ্যে যে কটা ঠাকুর আছে সেগুলো দেখে আসা হবে। কারণ জ্যোতির একটা জুতোও কেনার ছিল, একেবারে মধ্যমগ্রামের বা বারাসাতের দিকে গেলে জুতোটাও কিনে নিয়ে ফিরতে পারবো। তাই আমি জ্যোতিদের বাড়ি এসে রেডি হয়ে নিচ্ছি আবার একটু। আর বেস মেকআপ আমি আজকে আর কিছু করবো না, কারণ লাস্ট পুজোর কয়েকদিন ধরে এত বেশি হেভি ফাউন্ডেশন, কনসিলার এইসব ব্যবহার করা হয়েছে, আমার মুখে আবার পিম্পলস বেরিয়ে গেছে। তাই আমি এখন একটু হেভি মেকআপটা অ্যাভয়েডই করছি। শুধু জ্যোতির থেকে একটা মাইবেলিনের মাস্কারা নিয়ে সেটা ইউজ করে নিচ্ছি, যাতে আমার চোখটা একটু বোল্ড লাগে। আর বাড়ি থেকেই ভেবেছিলাম আমি পারফিউম ইউজ করে বেরোবো, কিন্তু আমি একদমই ভুলে গেছি। তাই জ্যোতিদের বাড়ি গিয়ে জ্যোতির থেকে একটা পারফিউম নিয়ে সেটা ব্যবহার করে নিলাম। দেখলাম হাতে এখনও অনেক সময় আছে বেরোনোর, তাই আমি আবার চলে এসেছি আমাদের বাড়িতে। জ্যোতিদের বাড়িতে গেলাম, গিয়ে পারফিউম ইউজ করলাম, কাজল পরলাম, আইলাইনার পরলাম, মানে আইলাইনার তো পরিনি, মাস্কারা ইউজ করলাম, কানের পরতেই ভুলে গেছিলাম। তো এখন বাড়িতে এসে কানের পরতে, কানের পর আমার হয়ে গেছে, আবার চলে যাবো আমি পাড়ায়। আমি, জ্যোতি আর বাবাই একই স্কুটি করে 3জন মিলে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির আশেপাশেই, মানে মধ্যমগ্রাম বারাসাতের মধ্যে যে কটা ঠাকুর আছে দেখার জন্য। আর যেতে যেতেই তো দেখছি রাস্তায় সব ঠাকুর আজকেই ভাসান হয়ে যাচ্ছে। আমাদের তো আফসোস হচ্ছিল, গেলে আদৌ কি আজকে কোনো ঠাকুর দেখতে পারবো, কারণ বারাসাত মধ্যমগ্রামের সব ঠাকুর তো আজকেই ভাসান হচ্ছে। আর ভাসান হবে, ভাসান ডান্স হবে না, সেটা কি পসিবল? দেখুন সবাইকে সুন্দর রাস্তার মধ্যেই নাচানাচি করে মাকে নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য, ঠিক যেমন আমরাটা করে থাকি প্রত্যেক বছর। তোমরা তো আমার আগের দিনের ভিডিও দেখলে যে আমরা ঠিক কতটা মজা করে মাকে বিদায় জানিয়েছি। লম্বা লাইন আর অনেকটা ভিড় ঠেলে অবশেষে পৌঁছে গেছি আমাদের বাড়ির কাছেরই একটা প্যান্ডেলে। এখানে রেগুলার ডেতে আমাদের আসতে হতো লাগে 5 মিনিট গাড়ি নিয়ে, কিন্তু আজকে যেহেতু ভাসান সেজন্য এখানে আসতেই আমাদের টাইম লেগে গেছে প্রায় আধ ঘন্টা। কিন্তু এখানে এসে এই সুন্দর ছোট্ট প্যান্ডেলটা দেখে এক নিমেষে মনটা ভালো হয়ে গেল। প্যান্ডেলের থিমটা খুব সুন্দর করেছিল। এই প্যান্ডেলের থিম ছিল বন্দি শৈশব। এখনকার দিনের বাচ্চারা যেমন বই খাতা, পড়াশুনো, খেলাধুলা, ব্যাডমিন্টন, র্যাকেট, ব্যাট, কক এইসব ভুলে গিয়ে মোবাইলেই আসক্ত থাকে, সেই নিয়ে এই প্যান্ডেলের থিমটা ছিল। আর এই প্যান্ডেলেও দেখো এখানে মায়ের বরণ হচ্ছে। আর আমি এত জায়গায় এত ঠাকুর দেখেছি এই বছরে, কিন্তু এই যে মাতৃ প্রতিমাটা, এটা আমার বেস্ট লেগেছে। ওই প্যান্ডেলে ঠাকুর দেখা তো হয়ে গেছে, চলে এসেছি পাশেরই আর একটা প্যান্ডেলে। সেখানে এসে তো দেখো আমাকে ছেড়ে রেখে জ্যোতি আর বাবাই গট গট করে আগেই এগিয়ে যাচ্ছে।
আর এই প্যান্ডেলের থিমটা কী ছিল আমি বলতে পারবো না, তবে এই প্যান্ডেলটাও ছোট্টর মধ্যে দেখতে বেশ সুন্দর লাগছিল। সম্ভবত আগেকার দিনের রাজাদের যুদ্ধ নিয়ে কিছু একটা থিম ছিল। তোমরা দেখে যদি বুঝতে পারো যে এই থিমটা কী করেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তবে প্যান্ডেলের ভেতরের প্রত্যেকটা কাজ এতটাই নিখুঁত ছিল আর এত সুন্দর দেখতে লাগছিল যে কী আর বলবো। বাইরে থেকে আমরা এত ঠাকুর দেখেছি এবারে, কিন্তু মধ্যমগ্রাম বারাসাতের মধ্যে যে এত সুন্দর সুন্দর এত ছোট্টর মধ্যে প্যান্ডেল হয়েছে আগে আমি জানতামই না। তাই এবার থেকে আমরা তো ডিসাইড করেছি পুজোর একটা দিন ফিক্সড রাখবো, যেদিনকে মধ্যমগ্রাম আর বারাসাতের মধ্যে আমরা ঠাকুর দেখতে বেরোবো। প্যান্ডেলটা দেখতে ছোট হলে কী হবে, দেখো প্যান্ডেলের ঝাড়বাতিটা দেখতে কত সুন্দর লাগছে। শুধু প্যান্ডেলটা আর প্যান্ডেলের ঝাড়বাতি না, মাতৃ প্রতিমাটাও দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই প্যান্ডেলের বাইরের দিকে একটা ছোট্ট দিকে মেলা বসেছিল, সেখানে বেশ কিছু খাবারের দোকান, কানের দোকান এইসবই ছিল আর কি। তো সেখান থেকে যদি 2-3টে কানেরও কিনে নিয়েছিল। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার অন্য কোথাও যাবার উদ্দেশ্যে। দেখি কোথায় যাওয়া যায়। রাস্তায় যা আজকে ভিড়, কারণ ওই যে সব ঠাকুরই আজকে ভাসান হচ্ছে। যে পথ যেতে আমাদের 10 মিনিট লাগে সেই পথই যেতে আজকে আমাদের লাগছে 30 মিনিট। এই প্যান্ডেলটা হচ্ছে বারাসাত অশ্বিনীপল্লীর বরিশাল কলোনিতে। মেনলি এই প্যান্ডেলের থিমের কথা শুনেই কিন্তু আমরা এই বারাসাতের বা মধ্যমগ্রামের ঠাকুর দেখতে আজকে বেরিয়েছিলাম। কিন্তু সেই প্যান্ডেলেও গিয়ে দেখছি আজকে এই বরণ হচ্ছে, মাতৃপ্রতিমা বিসর্জন হবে তাই। কিন্তু প্যান্ডেলের থিমটা কি তোমরা দেখে বুঝতে পারছো? এই বছর এই প্যান্ডেলের থিম ছিল অপারেশন সিন্দুর। আমার এক বন্ধু এই প্যান্ডেলটা দেখতে এসেছিল, সেই আমাদের সাজেস্ট করেছিল এই প্যান্ডেলটা দেখতে আসার জন্য। ইভেন সে তো বলছিল এখানে নাকি প্রজেক্টারে বা টিভিতে অপারেশন সিন্দুর বেশ কিছু সিনও দেখানো হচ্ছিল। যদিও আমরা যেহেতু ভাসানের দিন এসেছি সেগুলো আর দেখার সৌভাগ্য আমাদের হয়নি। প্যান্ডেল থেকে বেরিয়ে আসার পরই দেখলাম বাইরে একটা শো হচ্ছে, মানে ওই যে শোগুলো হয় না পুতুলে কথা বলে, এই শোগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই। তোমরা যারা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তাহলে জানতে পারবো। নাচটা ফান করছে না, শুনতে পাচ্ছে না, তুমি একটু জোরে বলো। কালকে বাইক নিয়ে ঘুরে আমার ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে, বিশ্বাস করে দারুণ এক্সপিরিয়েন্স, মানে হার্টার থেকে তো বেস্ট। তবে হ্যাঁ প্রচুর তেল খরচা হয়েছে কালকে, এই বাসটাও সেই মজা লেগেছে ভাই। প্যান্ডেলের থেকে আমার লাইটিংগুলো বেশি ভালো লেগেছে মনটার। দাঁড়িয়ে ছবিটাই হ্যাঁ ছবিগুলো প্রত্যেকটা বাজে এসেছে, একটা ছবি ভালো আসেনি আমাদের, কিন্তু অনেক ছবি তুলেছে। আমার সব ছবিতেই ঘুরি দেখালাম। হ্যাঁ তোমার ঘুরিতে এক্সট্রিম কালকে বোঝা যাচ্ছিল, কিন্তু খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু ভাই যে চালিয়েছে গাড়ি তাদের অবস্থা তারাই জানে, কতটা লং ওয়েতে গাড়ি চালানোটা অ্যাকচুয়ালি কষ্টের। আর যারা বসেছিলাম আমরা তারাও খুব কষ্ট পেয়েছি। তো আজকে বেশি দেখিনি, মধ্যমগ্রামও দেখিনি, বারাসাতের কয়েকটা দেখেছি, ভালো বেশ ভালো লাগলো। নেক্সট ইয়ার অবশ্যই দেখবো, কালী পুজোতে তো দেখি। আর এখন যাচ্ছি আমরা কোথায়, মধ্যমগ্রাম যাচ্ছি, ঠাকুর দেখতে একটা দরকার। তোমরা হয়তো এই ভিডিওর প্রথমে নোটিস করেছো আমি বলেছিলাম আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দেবো, কারণ ওই যে প্রথমেই বললাম আমাদের প্ল্যান ছিল পাড়ার মণ্ডপে বসেই দশমীর সন্ধ্যেটা কাটানোর। কিন্তু হুট করে যেহেতু প্ল্যান হয়েছিল মধ্যমগ্রাম বারাসাতের ঠাকুর দেখতে যাব, আর জ্যোতির জুতো কেনারও দরকার ছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। তো বারাসাতের ঠাকুর দেখা কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি মধ্যমগ্রামের দিকে গাড়ি নিয়ে 3 জন মিলে। আমাদের বাড়িটা ঠিক এমন একটা পজিশনে, আমাদের বাড়ি থেকে মধ্যমগ্রাম হোক কিংবা বারাসাত যেখানেই যাও না কেন গাড়িতে যেতে কম করে 10 মিনিট সময় লাগে। কিন্তু আজকে যেহেতু পুজোর ভাসান ছিল, রাস্তাঘাটে প্রচুর জ্যাম আর লোকজন ছিল, সেই জন্য এই 10 মিনিটের পথ যেতেই আমাদের টাইম লেগে গেছিলো প্রায় 30 মিনিট থেকে 40 মিনিট। পুজোর 4 দিন আমরা যতবার ঘুরতে গেছি দেখেছি সেই সময় যত জামাকাপড়ের দোকান, জুতোর দোকান মাঝরাত পর্যন্তও খোলা ছিল। কিন্তু এই বিজয়া দশমীর দিন দেখলাম বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। আর যেহেতু রাত 10:30 বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো, হয়তো সেই কারণেও দোকানগুলো দেখলাম সব বন্ধ রয়েছে। তাই আমাদের তো আর জুতো কেনা হলো না। এই ভিড় ঠেলে এবার ইউটার্ন নিয়ে বাড়ি ফেরার পালা। পরপর লাইন দিয়ে যখন দেখলাম ঠাকুরগুলো ভাসানের জন্য এগিয়ে চলেছে, খুব মনটা খারাপ হচ্ছিল যে এতদিনের এত আনন্দ আয়োজন সব শেষ হয়ে যাচ্ছে, আবার একটা বছর ওয়েট করতে হবে। কিন্তু যখন দেখলাম জোরে গান বাজছে, সবাই রাস্তার উপর ডান্স করছে, তখন বেশ আনন্দ হচ্ছিল। আর ভাবছিলাম আমাদের পাড়ার ভাসানটা কবে হবে আর আমরাও এইভাবে ডান্স করতে করতে মাকে ভাসান দিতে নিয়ে যাব। দেখো এই 11:15টার সময়ও মধ্যমগ্রাম চৌমাথা থেকে স্টেশন যাওয়ার যে রাস্তা সেখানে কতটা জ্যাম শুধুমাত্র এই ভাসানের জন্য। আমরা তো ডিসাইড করেছিলাম যে ইউটার্ন নিয়ে বেরিয়ে যাব, কিন্তু আমরা ইউটার্ন নিয়ে যদি মেন রোড হয়ে বাড়ি যেতাম আজকে আর হয়তো বাড়ি গিয়ে পৌঁছাতে পারতাম না। তাই আমরা ডিসাইড করে গুগল ম্যাপ চেক করে আর লোককে জিজ্ঞেস করে করে যত গলি গালা আছে, শর্টকাট আছে, সেগুলো দিয়ে বাড়ি ফিরব। এখন বাজে ওই রাত 11টা মতো।
আর অবশেষে আমরা পাড়ার মণ্ডপের সামনে আসতে পারলাম। প্ল্যান তো ছিল পাড়ার মণ্ডপে আর আজকে বসবো না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সোজা এখান থেকে বাড়ি চলে যাব। কিন্তু তারপরেই মনে পড়লো আজকের দিনটাই শেষ, কালকেই তো মায়ের ভাসান হয়ে যাবে, তাই আরেকটু আজকে বসেই যাই। খুব বেশি সময় বসিনি, ওই 11টা 10-15 পর্যন্ত পাড়ার মণ্ডপে বসে জ্যোতি বাবার সাথে একটু কথা বলি, আড্ডা মারি, তারপরে চলে আসি বাড়িতে। ব্যাস এইভাবেই কাটলো আমার এইবারের বিজয়া দশমীর দিনটা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।